ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম কুবেরায় নমো নমঃ। ওম ধনদায় নমো নমঃ। মন্ত্রটি মহালক্ষ্মী দেবী এবং ধনসম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরকে নিবেদিত। ওম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য জপ করা হয়। ওম কুবেরায় নমঃ এবং ওম ধনদায় নমঃ মন্ত্র দুটি ধনসম্পদ ও সুখ সমৃদ্ধি লাভের উদ্দেশ্যে উচ্চারিত হয়। এই মন্ত্রগুলি সমৃদ্ধি, সুখ ও জীবনের আর্থিক উন্নতি কামনায় অত্যন্ত ফলপ্রসূ। মন্ত্রগুলির অর্থ, ব্যাখ্যা ও উপকারিতা বিশদে আলোচনা করছি। ওম মহালক্ষ্মী নমো নমঃ অর্থ, এই মন্ত্রে দেবী লক্ষ্মীকে প্রণাম জানানো হয়। ওম শব্দটি ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি, যা সৃষ্টির সূচনা নির্দেশ করে। মহালক্ষ্মী শব্দটি দেবী লক্ষ্মীকে বোঝায়, যিনি ধন, সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী। নমো মানে নমস্কার বা শ্রদ্ধা জানানো। ব্যাখ্যা: এই মন্ত্র পাঠ করার মাধ্যমে আমরা দেবী লক্ষ্মীর কৃপা প্রার্থনা করি, যা জীবনে ধন, সম্পদ ও শান্তি নিয়ে আসে। মহালক্ষ্মী শুধু ভৌতিক ধন সম্পদের দেবী নন, তিনি আধ্যাত্মিক সমৃদ্ধিরও প্রতীক। উপকারিতা: অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধি আনতে সাহায্য করে, মানসিক শান্তি এবং সুখ অর্জন হয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি হয়। ওম কুবেরায় নমঃ অর্থ, এই মন্ত্রের কুবেরকে প্রণাম জানানো হয়, যিনি ধন সম্পদের রক্ষক এবং দেবতাদের ধনাধ্যক্ষ। ওম শব্দটি সর্বশক্তিমানের প্রতীক এবং কুবেরায় মানে কুবের দেবতাকে উদ্দেশ্য করে। ব্যাখ্যা: কুবের দেবতা ধন সম্পদ সংরক্ষণ এবং সঠিক ব্যবহারের জন্য পরিচিত। এই মন্ত্র পাঠ করলে ধন সম্পদ সঞ্চয় এবং জীবনে আর্থিক স্থিতি বজায় থাকে। উপকারিতা: ধন সংরক্ষণ এবং অপচয় কমাতে সাহায্য করে, নতুন আয়ের সুযোগ সৃষ্টি করে, পরিবারের আর্থিক স্থিতি উন্নত হয়। ওম ধনদায় নমঃ অর্থ, এই মন্ত্রে ধনদা শব্দটি ধন প্রদানকারীকে বোঝায়। ওম শব্দটি সৃষ্টির মূল এবং নম মানে শ্রদ্ধা জানানো। ব্যাখ্যা: এই মন্ত্রের মাধ্যমে আমরা ধনদা দেবতাকে ধন সম্পদ এবং জীবনের অন্যান্য প্রয়োজনীয় উপহার প্রদানের জন্য প্রার্থনা করি। এটি জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য অত্যন্ত কার্যকর। উপকারিতা: জীবনের প্রয়োজনীয় ধন সম্পদ সহজলভ্য হয়, দারিদ্র্য এবং আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে, জীবনের প্রতিদিনের প্রয়োজন মেটাতে সাহায্য করে। মন্ত্রগুলির সম্মিলিত উপকারিতা: ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রবাহ বৃদ্ধি পায়, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে, জীবনে স্থায়িত্ব এবং শান্তি বজায় থাকে, ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্য আসে, পরিবারের মধ্যে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিভাবে এই মন্ত্রগুলি জপ করবেন? নির্দিষ্ট সময়ে প্রত্যুষে বা সন্ধ্যায় পবিত্রভাবে মনোযোগ সহকারে জপ করুন। জপমালা ব্যবহার করে 108 বার প্রতিটি মন্ত্র জপ করা সবচাইতে কার্যকর। শান্ত মন ও ভক্তি সহকারে জপ করুন। এগুলি নিয়মিত অভ্যাস করলে ধীরে ধীরে ফলাফল পরিলক্ষিত হবে।